ব্যাংকে টাকা তুলতে গেলে টাকা তুলতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগে বৃহস্পতিবার উত্তেজনা ছড়িয়েছে ফালাকাটা ব্লকের ধনিরামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নরসিংহপুর এলাকায়। একটি গ্রামীণ ব্যাংকের ধনিরামপুর শাখায় তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো বিক্ষুব্ধ গ্রাহকরা। এমনকি ব্যাংকের ম্যানেজার তালা বন্ধ রেখে বিক্ষোভ দেখায় গ্রাহকরা। জানা গিয়েছে ওই গ্রামীণ ব্যাংকের শাখায় মহিলাদের অ্যাকাউন্ট আছে, সেখানে লক্ষ্মীর ভান্ডার সহ সরকারি প্রকল্পের টাকা জমা পড়ে। অভিযোগ ব্যাংকে সেই সব টাকা তুলতে দিচ্ছে না। অভিযোগ বহুদিন ধরে এই সমস্যা চলছে, কোনো সমাধান না হয়নি, তাই বাধ্য হয়ে এদিন ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় গ্রাহকরা। এদিকে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলতে থাকে, পরে বিক্ষুব্ধ গ্রাহকরা খগেনহাট এথেলবাড়ি রোড অবরোধ করেন। খবর লেখা অবধি অবরোধ ওঠেনি। গরিব মানুষের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে কেন? মেনে গরিব মানুষ খরচ করা হচ্ছে, গরিব মানুষকে হ্যারাস করা চলছে না, চলবে না। গরিব মানুষের এখানে বিক্ষোভ কিসের জন্য? আমার মেয়ে শ্যামলী রায়, হ্যাঁ, 22,000 টাকা লক্ষ্মী ভান্ডার ঢুকছে। আচ্ছা, অ্যাকাউন্ট লক করার পরে ম্যানেজারের কাছে আসছে যে আমি 22,000 টাকা ঢুকছে, আপনি 10,000 টাকা কেটে নেন, আমার বাকি টাকা দেন। সেও দিবে না। আচ্ছা, এই লক্ষ্মীর ভান্ডার একটা রাখছে ম্যানেজার। মানে আপনারা তুলতেই পারছেন না? না, তুলতেই পারছে। কতদিন ধরে ঘুরছেন এরকম করে? এখন 22,000 টাকা জমা হয়েছে, কতদিন ধরে হিসাব করেন, মাসে 1,000 টাকা। আচ্ছা, এখানে জানিয়েছেন, তারপরে কোনো কাজ জানি হচ্ছে? কোনো সুরা হয় না। আজকে আপনারা কি চাচ্ছেন? মানে এখানে আমরা চাচ্ছি আমাদের লক খোলানো হোক, অ্যাকাউন্টের লক খুলে দেওয়া হোক। লকটা খুলে দেওয়ানো হোক। এখানে সমস্যা হচ্ছে ব্যাংকে সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যেটা আমাদের রাজ্য সরকার 1,000 টাকা করে 1,200 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তার সঙ্গে বাংলার আবাস যোজনার টাকা শুরু হয়েছে দেওয়া। কিন্তু এই ব্যাংক ম্যানেজার ক্ষমতার অপব্যবহার, চেয়ারের অপব্যবহার করে, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে অনৈতিকভাবে, যার কাছে কোনো অ্যান্সার নেই কোশ্চেনের, উনি সাধারণ মানুষের অ্যাকাউন্টগুলোকে লক করে রাখছে, না জানিয়ে, কোনো ইনফরমেশন না দিয়ে উনি ওনার ইচ্ছা মতো লক করে রাখছে। তারই সেই অ্যাকাউন্টগুলো যাতে অবিলম্বে খোলা হয় এবং সরকারি যে সমস্ত মানুষ ভাতা পাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে, অনেকেই পরিবার আছে যারা এই 1,000 টাকা 1,200 টাকা তোলার পরে নিজের ট্রিটমেন্টের কাজে লাগায়, ওষুধ কিনে খায়, তারা আজকে সেই টাকা তুলতে পারতেছে না, তারা ওষুধ কিনে খাইতে পারতেছে না। তাহলে তো এইভাবে যদি দিনের পর দিন মানুষ হ্যারেজ হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ কী করতে পারে? তার জন্য আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আজকে ব্যাংকে তালা মারেছে পাবলিক, অনেক হাজারে হাজারে মহিলা। বেশ কিছুক্ষণ, মোটামুটি 8 ঘন্টা 45 মিনিট হয়েছে। আচ্ছা, লোকেদের কিছু দাবি দেওয়া রয়েছে। আচ্ছা, ওনারা যাই হোক, ওনাদের দাবিটা আমাদের কাছে সাবমিট করুন এই রিটেন ফর্ম। যেটা এখানকার এলাকাবাসী বলছে স্যার, ওই আপনার বই আপডেট হয় না, তারপরে টাকাও তারা সঠিক সময়ে তুলতে পারছে না, এমন একটা অভিযোগ করছে। কি বলবেন? এরকম কোনো বিষয় নেই, বই আপডেট আমাদের করে দেওয়া হয়। অ্যাকচুয়ালি আমাদের এখানে ব্রাঞ্চের স্টাফের শর্টেজ আছে, যে জন্য মানে সবসময় ইনস্ট্যান্ট করে দেওয়া সম্ভব হয়ে ওঠে না সবসময়, তবুও আমরা চেষ্টা করি যাতে। এখন এই বিষয়টি নিয়ে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? আমরা আমাদের হায়ার অথরিটিকে জানিয়েছি, ওনারা আসবেন এবং আমরা আপনাদের মাধ্যমে মানে যারা আমাদের মানে ডেপুটেশন আছে ওনাদেরকে এটাই জানাতে চাই যে ওনারা যদি কোনো দাবি দেওয়া থাকে, ওনারা তো মানে যে সেটা রিটেন ফর্ম লিখিত আকারে আমাদের কাছে নিজেদের কোনো যে কোনো 2-3জন রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে জমা দেন। আমরা সেটা আমাদের হায়ার অথরিটিকে জানাবো এবং আশা করছি তার মানে সুষ্ঠু আমরা সলিউশন বেরোবো।